চাঁদ রাতে ঈদের দিনের জন্য কি কি রান্নাবান্না করেছি, কিভাবে সবকিছু প্রিপারেশন করেছি, এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। আজ আমাদের এখানে শুক্রবার, এখন বাজে দুপুর 2টা। তবে আজকে আপনাদের সাথে ঈদের ব্লগ শেয়ার করব না, চাঁদ রাতে কি প্রিপারেশন নিয়েছি সেই ব্লগটি শেয়ার করছি। প্রথমে মিষ্টি বানিয়ে নিব, তবে মিষ্টিগুলো রাতে বানাইনি, মিষ্টিগুলো দিনে দিনে বানিয়ে নিয়েছি, কারণ এই মিষ্টিগুলো বানিয়ে রাখলে কয়েকদিন বাইরে এমনিতেই ভালো থাকে। যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে, তাই নর্মালি ভালো থাকে। আর আমার হাতের এই মিষ্টিগুলো সবাই অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম এবারের ঈদে সবার জন্য এই মিষ্টিগুলো বানাই। 2 ধরনের মিষ্টি বানাতে চেয়েছি। এখন যে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে ল্যাংচা মিষ্টি, আর আরেকটি বানাবো গোলাপজাম মিষ্টি। তবে বানানোর ধরন কিন্তু একই রকম, শুধুমাত্র শেপটাই ডিফারেন্ট। আমি এই মিষ্টিগুলো অনেকবারই বানিয়েছি, কখনোই আমার সাথে এমনটি হয়নি। আমি জানি না কেন এবারে যখন মিষ্টিগুলো বানিয়ে শিরায় দিয়েছি, তখন মিষ্টিগুলো কিছুক্ষণ শিরায় দেওয়ার পরে এরকম চুপসে গেছে। আমি বলতে পারছি না কিসের জন্য এরকম হয়েছে। এটা দেখে আমার এত বেশি মন খারাপ হচ্ছিল যে সবার জন্য এত আগ্রহ নিয়ে মিষ্টি বানাতে বসেছি। প্রথমে মিষ্টিগুলো দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে, তারপর আর কোনো কাজ করিনি। তবে মিষ্টি বানানোর আগে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি, চটপটির ডাল ভিজিয়ে রেখেছি, আর একটি মুরগি বের করে রেখেছি। তারপর মিষ্টিগুলো ভালো না হওয়ার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তারপর আমি আর কিছুই করে নেই। এরপর তো ইফতারি ছিল আমাদের 7টা 21-এ। ইফতারিটা শেষ করে নামাজটা পড়ে এসে তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি, কারণ 7টা থেকে 8টা তো এমনিতেই বেজে যায় ইফতারি শেষ করে নামাজ পড়তে পড়তে। আর এদিকে দেখুন দুনো মিষ্টি একই পাতিলে নিয়ে রেখেছি। কয়েকটা মিষ্টি ভালো হয়েছে, সুন্দরভাবে ভিতরে নরম ছিল, কিন্তু কয়েকটা মিষ্টি ভিতরে কেন জানি শক্ত। যাই হোক, এখানে আমি দুধ জাল করা বসিয়ে দিয়েছি। প্রথমে রান্না করে নিব লম্বা সেমাইগুলো। দুধটা বেশিক্ষণ ধরে জাল করে নেওয়ার সময় নেই, তাই বেশি করে পাউডার দুধ একটু পানির সাথে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি নারিকেল চিনি। তারপর সেমাইটা দিয়ে এখন রান্না করে নিব। আর অপর চুলায় তো বসিয়ে দিয়েছি চটপটির ডাল, আর এই ডালগুলো সিদ্ধ হতে দেখলাম বেশ অনেকটা সময় লেগেছে। এবার বানিয়ে নিব জর্দা সেমাই। আর আমার আম্মুকে দেখতাম সব সময় ঈদে অন্য কিছু করুক আর না করুক এই সেমাইটা রাখতোই। আর আমার আম্মুর হাতের এই সেমাইটা এত বেশি মজার হয় যে আমার কাজিনরা খেয়ে সবসময় বলতো ওদের বউকে শিখিয়ে দিতে, মানে ওরা বিয়ে করার পর যে বউ হবে তাকে শিখিয়ে দিতে, যাতে পরবর্তীতে ওরা ওদের বউয়ের হাতের রান্না করা সেমাইটা খেতে পারে। আমি কখনো ওইভাবে নোটিস করিনি যে আম্মু সবসময় কিভাবে রান্না করে। তো এখানে আসার পর 1-2বার রান্না করেছি, আজকে অনেক দিন পরে রান্না করছি। একটু বেশি করে ঘি দিয়ে সেমাইটা ভেজে নিয়ে এর মধ্যে অনেকগুলো নারিকেল আর চিনি দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে সেমাইটাকে রান্না করে নিয়েছি। পানির পরিমাণটা যাতে কম হয়, মানে বেশিও না আবার কমও না, যাতে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়, এরকম করে রান্না করে নিয়েছি। এখন দেখলে মনে হচ্ছে অনেকটা জটলা পেকে গেছে, কিন্তু না, ঠান্ডা হয়ে যাওয়ার পর দুটো কাঁটা চামচ দিয়ে আমি ভালোভাবে সেমাইগুলোকে ছড়িয়ে নিয়েছি। তাহলে কিন্তু সেমাইগুলো অনেকটা ঝরঝরে হয়ে যায়। তবে আমার আম্মুর রান্নার ধরন ছিল অন্যরকম, সেটা আমার মনে পড়ে আবছা আবছা, স্পষ্ট মনে নেই কিভাবে জানি করতে। আর যেহেতু আমার হাজব্যান্ড কোনো ধরনের বাদাম বা কিশমিশ পছন্দ করে না, তাই আমি কোনো কিছুতেই দিচ্ছি না বাদাম বা কিশমিশ। তারপর বানিয়ে নিয়েছি নবাবী সেমাই। আর নবাবী সেমাই তো আমার বাসায় না হলে হবেই না। আমার হাজব্যান্ডের এক কথাই হচ্ছে কোনো কিছু না করলেও নবাবী সেমাই করতে হবে। তো নবাবী সেমাইটা বানিয়ে নিয়ে এবার মাংস মুরগি রান্না করব। প্রথমে যে চিকেনটা ভিজিয়ে রেখেছি সেটা কেটে ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতে তো পাচ্ছেন এখন অলরেডি রাতের 11টা বেজে গেছে, তাই এখন আর আমি কোনো কিছু রান্না করছি না, তাড়াতাড়ি করে গোসল করে এসেছি। কারণ কালকে সকাল 9টা বাজে আমাদের ঈদের নামাজ। তো এত সকাল উঠে গোসল করে চুল শুকানো একটু কষ্টকর হয়ে যাবে, তাই আমি রাতে গোসলটা সেরে এসে তারপর যে মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে রোস্ট বানিয়ে নিয়েছি। আর দেখেছেন না, অনেকগুলো গরুর মাংস ভিজিয়েছি। তো আমার হাজব্যান্ড বলল এতজন মানুষ হবে না, তুমি এতগুলো মাংস রান্না করো না। তো এর থেকে আমি বেশি পরিমাণ মাংস বিরিয়ানির জন্য রান্না করে নিচ্ছি, আর কিছু পরিমাণ মাংস নিয়ে নিয়েছি সাদা মাংস রান্না করার জন্য। মাংসগুলো তো এখন একেবারেই প্রপারলি রান্না করা যাবে না, কারণ মাংস রান্না করতে তো অনেকটা সময় লাগবে। অলরেডি 12টার উপর বেজে গেছে। এখন আমার মেয়েকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, তারপর আমিও এখনো পর্যন্ত কিছু খাইনি, আমারও খেতে হবে। বিরিয়ানির মাংস আর এই মাংসটাকে শুধুমাত্র যে মশলা দিয়ে কষিয়েছি, যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে নিয়েছি। আর অন্যান্য কাজ করতে করতে ভাবলাম একটু আলু আর ডিম সিদ্ধ করে নিই, যেহেতু চটপটির ডালটা সিদ্ধ করে নিয়েছি, তাহলে সকাল সকাল সবাই আসলে তাড়াতাড়ি চটপটি বানিয়ে নিতে পারবো। তো এই ছিল আমার চাঁদ রাতের প্রিপারেশন। পরের দিন কি কি করলাম দেখতে হলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন। তো আপনাদের সবার ঈদ কেমন কাটছে সেটাও জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।